সকাল সকাল হাই তুলতে তুলতে আমার মাম্মাম কিন্তু একদম স্কুলের জন্য রেডি। আর এই যে তোমাদের দাদা কিন্তু এখন মাম্মামকে স্কুলে নিয়ে যাবে। তো এই যে এখন প্রায় বাজে হচ্ছে 7টা, ওই 20-25 হয়ে গেছে, যেহেতু 7:30টার মধ্যে তো মাম্মাম একদম রেডি হয়ে এখন পুরো নিচে চলে যাবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো এই যে এখন একদম তোমাদের দাদা কিন্তু সাইকেলে মেয়েকে তুলে নিল, আর এখন মাম্মাম স্কুলে চলে যাচ্ছে। আর রোজগারের মতো একই নিয়ম, ওকে তো টাটা করতেই হবে, যার জন্য এদিক থেকে ওদিক দুদিকেই কিন্তু আমাকে ওর সাথে যেতে হবে। তো এই যে রাতে কিন্তু বৃষ্টি হয়েছিল, ওই জন্য রাস্তায় দেখো পুরো জল ছিল। তো এই যে মাম্মাম এখন চলে যাবে। আর চারপাশের আকাশটা কিন্তু পুরো মেঘলা, যেহেতু রাতভর বৃষ্টি হয়েছে, একটুও কিন্তু মানে আকাশটা পরিষ্কার নয়, আকাশটা পুরোই মেঘলা। তো চলো, মেঘলা আকাশ নিয়েই দিন চলতে হবে। তবে কি গরমটা অনেকটা কিন্তু কমেছে, যেহেতু বৃষ্টি হওয়াতে গরমের ভাবটা কিন্তু অনেক কমে গেছে। যে পরিমাণে গরম ছিল সেই গরমটা আর নেই। তো এই যে স্কুল থেকে এসে গেছে, আর এই যে দুজন মিলে এখন একটু গল্প করব, গল্প করে চা খাবো। প্রত্যেক দিনে আমাদের যে রুটিনটা সেটাই করব। তো এই যে সকাল সকাল চা নিয়ে কিন্তু একদম রেডি হয়ে গেছি চা খাবো বলে। চাটা আজকে আমিই করেছি, প্লেন লিকার চা। আজকে লেবু টেবু কিছুই দিইনি, প্লেন একদম লিকার চা করে নিয়েছি। আর আজকে ঘরে বসেই চাটা আমরা দুজনে খেয়ে নেবো। আর এইদিকে দেখো, এই যে দুইজন গোল্ডি, আমার দুজন কী করছে তোমাদেরকে একটু দেখাই। দুজন চুপচাপ শান্ত হয়ে রয়েছে, দুজন কোনো কথাই বলছে না, চুপচাপ শান্ত হয়ে তাকিয়ে রয়েছে দুজন। আর এদিকে কিন্তু ব্রেকফাস্টে ভাতটা আমি মাইক্রোওভেনে গরম করে রেখেছিলাম। ভাতটা তো আমি করেই রাখি, তাহলে সকালবেলা অনেকটা সুবিধা হয় ভাতটা করা থাকলে। আর এই যে ডালের জল বসিয়ে দিয়েছি, আর এখন একটু ঝাল ঝাল করে আলু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজবো। ছেলেটার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, ছেলেকে ফেলে বলেছিল মা একটুখানি আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ভাজবে। তো কালো জিরে ফোড়ন দিয়ে আমি ভাজাটা বসিয়েছিলাম, যাতে ওর সর্দির মুখ তো খেতে ভালো লাগে। আর ডালটা আমি তারপরে করবো, আগে ভাজাটা করে নেবো, তারপরে কিন্তু ডালটা করবো। আর তোমাদের দাদাকে কিন্তু খেতে দিয়ে দেবো। তো এই যে সব কিছু করতে করতে তোমাদের দাদা কিন্তু খেয়ে দিয়ে চলে গেছিলো। আর এই যে ছেলে কিন্তু পড়ার পরে বাড়ি চলে গেছে, বাড়ি চলে এসেছে। ও তো চাকদায় পড়তে গেছিলো। আর এখন কিন্তু আবার একটু রোদটা একটু উঠেছে, ওই জন্য কিন্তু বিশাল গরম লাগছে। তো চলো এবার আমি ঘরের কাজটাকে কমপ্লিট করবো। আর এই যে দেখো, গান চালিয়ে নিলাম একটু ঘরের মধ্যে এসে। গান না চালালে কিন্তু কাজ করার কোনো এনার্জি কিন্তু থাকে না বা পাই না। তো এখন গানটা চালিয়ে নিয়ে ঘরের যেসব রোজগারের যে রুটিনের কাজকর্মগুলো আমার থাকে সেইগুলোই কিন্তু এখন আমি সব করে নেব। পরিষ্কার পরিচ্ছন্ন ধুলো টুলোগুলো যেগুলো রোজ করি প্রত্যেক দিনে, ঘরে ফার্নিচার মোছা, এগুলো আমার ডেলি রুটিন। তো এগুলো এখন সব করে নেবো, অন্যদিন আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে আর সকাল সকাল করে উঠতে পারিনি, ওই জন্য এখন এই কাজগুলো আগে কমপ্লিট করে নেব, তারপরে আবার রান্নাঘরের দিকেও যাবো, কারণ ওদিকেও সব কিছু পড়ে আছে। আর এখন মেয়ে এখনও স্কুল থেকে বাড়ি আসেনি। তো এই যে দেখো, কিন্তু সব কাজকর্ম একদম কমপ্লিট হয়ে গেছে, চারিধার একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সব একদম পুরো কাজকর্ম কিন্তু পুরো রেডি। চারিদিকটা গুছিয়ে গেছি, আবার সব টিপটপ করে ফেলেছি সব। দেখো খুব সুন্দর করে কিন্তু ঘরবাড়িটাকে আমি গুছিয়ে নিয়েছি। যেরকমভাবে সকালবেলা অগোছালো থাকে না, ভালো লাগে না, মনটা একটু ভালো লাগে না যতক্ষণ না গুছিয়ে উঠতে পারি। তো এখন দেখো গুছিয়ে ফেলেছি বলে মনটাও কিন্তু অনেক 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 ভালো লাগছে। তোমাদেরকেও একটু দেখাই, ঘরবাড়িগুলো খুব সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। আর বাইরের আকাশটা কিন্তু এখন একটু ভালো লাগছে, সবুজটা লাগছে, তো মাঠটা দেখতে ভালো লাগছে বেশ। তো এই যে ছেলে মেয়ে কিন্তু স্কুল থেকে আসার পর দুজনেই মেয়েকে ছেলে নিয়ে আসলো, তারপর দুজনেই কিন্তু ক্লান্ত, যেহেতু দুজনেই কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো এখন দুপুরবেলার খাওয়া দাওয়ার জন্য ওদের আবার ডাকবো। এই যে রেডি করে ফেলেছি, ডাল করেছিলাম, আর একটু সেদ্ধ আছে, আর ভাজা, আর পেঁয়াজ আর শসা, ব্যাস। আলু পটল কিন্তু সেদ্ধ দিয়েছিলাম, মেখে নিয়েছি গরমের মধ্যে, আর কিছুই করিনি। তার সাথে আছে কিন্তু একটু গন্ধরাজ লেবু, ব্যাস, জাস্ট ফাটাফাটি। দুপুরে যখন খাওয়া দাওয়া করে শুলাম, তারপরে শরীরটা খুব খারাপ করছিল প্রথমে, তারপরে বিকেলবেলা এক জায়গায় যাওয়ারও কথা ছিল আজকে। তো ভেবেছিলাম বেরোবো, কিন্তু শরীরটা এত খারাপ করতে থাকলো, উঠতে তো পারলামই না, আর বেরোতেও পারলাম না। তোমাদের দাদার সাথে এক জায়গায় যাওয়ার কথা ছিল, তার শরীরে আর দিল না। একটা ওই গতকাল রাতে একটা অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম, আমি হাতের র্যাশের জন্য একটা ওষুধ খাই। তো ওষুধটা খেয়েছিলাম অনেকদিন পর, ওষুধটা খাওয়া হচ্ছিল না। ডাক্তারবাবুকে সেদিনকার গেছিলাম রবিবারে, ডাক্তার বললেন না ওষুধটা আপনি খাবেন, ওষুধটা খেতে হবে। তো ওষুধটা খেলে না আর ভালো লাগে না পরের দিন আর কিছু করতে। তো সারাদিন যেমন তেমন কাজ করেছি, দিয়ে যে একটু দুপুরবেলা রেস্টের জন্য শুয়েছি, দিয়ে ব্যাস শরীর তো পুরো ছেড়ে দিয়েছে, আর কিচ্ছু ভালো লাগছে না এখন আর। তো এখন একটু উঠলাম, 7টা তো প্রায় বেজেই গেছে, সন্ধে দেবো, একটু লেটই হয়ে গেল, সন্ধে টন্ধে দিয়ে আবার পড়তে বসানো আছে।
তো চলো আগে সন্ধ্যেটা দিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সন্ধ্যে টন্ধে দিয়ে এই যে এখন মামাকে পড়তে বসিয়ে নিয়েছি। মামাকে এখন পড়িয়ে নেবো, পড়িয়ে নিয়ে তারপরে আবার পরবর্তীতে কাজ আছে সেগুলো সারবো। আর বাবুও পড়ে চলে এসছে, দিয়ে বাবু বললো মা আমি একটু চুরমুর খাবো, তাই আনলাম যাও তাহলে খেয়ে আসো চুরমুরটা। ওই জন্য গেল চুরমুর খেতে। তো এখন আমি আগে মামাকে পড়িয়ে নেবো। ওর কিন্তু রাতের ডিনারে বানিয়ে ফেলেছিলাম হচ্ছে একটু বাটার চিকেন আর হচ্ছে বাটার নান। তো রেসিপিগুলো শেয়ার করতে পারিনি, রেসিপিটা অবশ্যই আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব, কারণ মানে ক্যামেরা ধরার লোক না থাকলে না রেসিপি মানে ঠিকভাবে শেয়ার করা যায় না। তো এই যে তোমাদেরকে মানে রান্নাটা দেখালাম, আর ভালো লাগলে লাইক কমেন্ট